ইবাদত কি জিনিস? ইবাদত কাকে বলা হয়? আবেদ, ইবাদত, মাবুদ। সামান্য কমায় দাও। আবেদ, ইবাদত, মাবুদ। খতিব যাহা কিছু বলে তার নাম খুতবা, নাকি ভাই? নাসি যা বলে তার নাম নসিহত। আবেদ যাহা কিছু করে, কথা বলে দেখেন, আবেদ যাহা কিছু করে তার নাম কি? তার নাম ইবাদত। যার জন্য করে তাকে বলে মাবুদ। আমরা সবাই আবেদ, আমাদের কাজ ইবাদত। যার জন্য করি, তা আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন জানেন না আপনারা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য? কাজে ইবাদতের বাহিরে আবেদের কিছু করার সুযোগই নাই, কোনো কিছু করার সুযোগ নেই। আবেদের ইবাদতের বাহিরে কোনো কিছু করার কি নাই? তা বলো হুজুর, ঘুম, খানা, ব্যবসা বাণিজ্য, স্ত্রী, কথা বার্তা, ইস্তেঞ্জা, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আসলে ইবাদতের মানা না বুঝার কারণে যত সমস্যা। ইবাদত শব্দ আসছে কোথার থেকে? আত-তরিকুল মুআব্বাদ। ইবাদত শব্দ আসছে আত-তরিকুল মুআব্বাদ। আত-তরিকুল মুআব্বাদ মানে পদদলিত রাস্তা। পদদলিত রাস্তা, এখান থেকে ইবাদত। তার মানে আবেদ যখন ইবাদত করে তখন নিজেকে সবচেয়ে ছোট মনে করে, যার জন্য ইবাদত করে তাকে সবচেয়ে বড় মনে করে। আবেদ মাবুদের জন্য যখন নামাজ পড়ে, আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল, সর্বনিম্ন জায়গা পাও যেখানে রাখে সেখানে। তরিকুল মুআব্বাদ, পদদলিত রাস্তা। তা সর্বশ্রেষ্ঠ জায়গাকে আবেদ সর্বনিম্ন জায়গায় ঠেকাইয়া প্রমাণ করে, মাওলা মালিক আমি কিছুটা, সব তুমি। আমি গোলাম, তুমি মালিক। আমি গোলাম, যেহেতু তুমি মালিক, তুমি মাওলা, তুমি সব কিছু, তুমি আকবার, তুমি খালেক, তুমি মালিক। এর জন্য আমি আমাকে সুপর্দ করলাম তোমার কাছে। আমি কিচ্ছু না, সব কিছু তুমি। এই ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এখন বলতে পারবো হুজুর আমাদের অন্য অন্য কাজের অবস্থাটা কি? আসলে দেখেন, মাবুদের কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী আবেদ যাহা কিছু করবে সেটা নাম ইবাদত হবে। আর মাবুদ অনুযায়ী আবেদের কাজটা যদি না হয় সেটা ইবাদত হবে না। এই কথাটা আমরা কি বুঝলাম? নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। দেখলে বুঝে লই, দেখলে কি কি বুঝে লই কোন তো? নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও দেখলে কি? রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। হ্যাঁ, না কয় হক কোনটা মানুষ? দেখেন এইবার বুঝেন, এই কনফিউশনের মধ্যে পড়ছেন, হল করেন আগে। আসলে নামাজ ইবাদত না, মহাজ রোজা ইবাদত না। মহাজ নামাজ হলো ইবাদত না। বলে কেন? সূর্য যখন স্থির, সূর্য যখন উঠতেছে, সূর্য যখন ডুবতেছে, তখন নামাজ পড়া কেন নিষেধ? হচ্ছে ইবাদত। যদি মহাজ নামাজে ইবাদত হয় তাহলে এই সময় ইবাদত হবে না কেন? মাশাআল্লাহ, বুঝবেন না মানে বুঝতেই হবে। আল্লাহ পাক দিনকে খুব সহজ করে দিয়েছেন। দিন কোনো কঠিন বিষয় না। আপনারা অনেকেই বলছেন রোজা ইবাদত, রোজা মহাজ ইবাদত না। তাহলে ঈদের দিনে যদি রোজা রাখেন সওয়াব হবে না হারাম কবিরা গুনাহ হবে? কারণটা কি? তাহলে রোজা মহাজ ইবাদত না, রোজা মহাজ ইবাদত না। যেই নামাজ আল্লাহর হুকুম অনুযায়ী হবে সেই নামাজ ইবাদত। যেই রোজা আল্লাহর হুকুম অনুযায়ী হবে সেই রোজা।
যেই হজ আল্লাহর হুকুম অনুযায়ী হবে সেইটা, যেই তেলাওয়াত, যেই জিকির, যেই কাজ। তাহলে আসলে আল্লাহ পাক কি চান? মহাজ আমার থেকে নামাজ চান না। যদি শুধু নামাজই চাইতেন তা আমি সূর্যের সময়, সূর্য স্থিরের সময়, ডোবার সময়, ওঠার সময় নামাজ পড়লে ইবাদত হবে না কেন? আল্লাহ পাক চান যে বান্দা আমার হুকুম মানে কি মানে না, এতটুকু দেখার বিষয়, অন্য কিছু দেখার বিষয় না। আমার যুবক বাবারা, আসলে ইবাদত সম্পর্কে আমরা বুঝিই না। সমস্যা এখানে। আমি একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবা, একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবা, সবাই মুখস্থ রাখতে পারবে।